আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকেই কোরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে কোরবানি ঈদও চলে আসলো। কবে যে রোজার ঈদ গিয়ে কোরবানি ঈদ আসলো টেরই পেলাম না বলা যায়। আর কোরবানি ঈদ মানেই গরুর হাট। গরুর হাট, গরুর ফার্ম, চারদিকে শুধু গরু এবং গরু নিয়েই কথা। তাই বেশি দেরি না করে গরু দেখতে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে চলে গেলাম কিছু গরুর ফার্ম ভিজিট করতে। কোন কোন বিখ্যাত ফার্মগুলো ভিজিট করলাম এবং এবার গরুর রেঞ্জ কেমন, কত প্রাইসে বিক্রি হচ্ছে এবং এই সুন্দর সুন্দর গরুগুলোর ফার্ম কোথায় সেগুলোই দেখে আসবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি শরীফ অ্যাগ্রোতে। ঢোকার পথে আপনারা দেখতে পাবেন শরীফ হাউজিং ড্রিম পার্ক। বিশাল এলাকা জুড়ে এই অ্যাগ্রো এবং এই পার্কটি কিন্তু তৈরি করা। সো আমরা পার্কে আজকে ঢুকিনি, যেহেতু আমরা ফার্ম দেখতে গিয়েছিলাম। আমরা সরাসরি ফার্মেই ঢুকে যাই এবং এত সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাই। এটি কেরানীগঞ্জে অবস্থিত, খুবই বড় একটি ফার্ম এবং এখন পর্যন্ত ওদের অনেক গরুই সোল্ড আউট হয়ে গিয়েছিল, যেগুলো আমরা দূর থেকেই দেখেছি, কারণ সোল্ড আউট হওয়া গরুগুলোর জায়গাটা আটকানো ছিল। অন্যবার হয়তো তারা 2-3,000 কালেকশন রাখে, বাট এইবার তাদের কালেকশন খুবই কম ছিল, অ্যারাউন্ড 500 এর কাছাকাছি হবে। যদিও তারা বলেছিলেন তাদের এইবারের কালেকশন 1000, তবে দেখে কিন্তু কিছুটা কমই লাগছিল। তবে যত কমই কালেকশন হোক না কেন বা যত বেশি হোক না কেন, তাদের গরুগুলো কিন্তু অস্বাভাবিক সুন্দর এবং সবগুলো গরুই কিন্তু সুঠাম দেহের। আপনারা এখানে কেনার মতো মিডিয়াম টু বিগ ক্যাটাগরির গরু পেয়ে যাবেন, সেগুলো অ্যারাউন্ড 1.5 লাখ থেকে 4 লাখের রেঞ্জের ভিতরে হবে এবং খুব সুন্দর। তবে খুব বেশি বড় বা খুব বেশি ছোট এই টাইপের গরুগুলো এখানে কম আছে। আমাদের এর দুটো গরু পছন্দ হয়েছিল এবং এরপরে আমরা রওনা হই জারা এগ্রোর উদ্দেশ্যে। এটিও কেরানীগঞ্জে অবস্থিত, শরীফ এগ্রোর পাশাপাশি আছে। মেবি 10 to 15 মিনিটস সময় লাগে শরীফ এগ্রো থেকে এখানে যেতে। তো আমরা যাওয়ার সময় এটা দেখেছিলাম, তাই ভেবেছিলাম আমরা এই এগ্রোতে এসে ভিজিট করব এবং এসে আমরা যা দেখি, ও মাই গড! মানে এর আগে তেমন নাম শুনিনি, তবে আনএক্সপেক্টেড একটা এগ্রো। আই মিন এখানে কি নাই ভাই! সব ধরনের গরু, ছোট থেকে বড়, বিশাল সাইজের গরু, হরিয়ানা, অ্যালভিনো, এমনকি ঘোড়াও আছে। যদিও ঘোড়ার ভিডিওটা করা পসিবল হয়নি, তবে গরুগুলো কতটা ফিট এটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। কি আপনারা আমার মতো অবাক হয়ে যাচ্ছেন না? এত সুন্দর বিগ সাইজ এবং এত ফিট গরু দেখে। কি সুন্দর পাকড়া, মাশাআল্লাহ! মানে শুধু সুন্দরই নাই গরুগুলা, আর বড় হলে সবাই মনে করে যে গরুগুলো হয়তো তেমন একটা ফিট হবে না, বাট আপনারা এখানের গরুগুলোর যে চাঞ্চল্যকর নেচার তা দেখেই বুঝতে পারবেন যে গরুগুলো মাশাআল্লাহ কত ফিট। وبحكم الشام رح تلتم يلا يلا يا سوريين غنوا سوريا خلقت لشعبها وتبقى حرة سوريا بالعالي بالعالي يا سوري ارفع سوريا وبحكم الشام رح تلتم يلا يلا يا سوريين غنوا এখানে দেখতে পাচ্ছেন কঙ্করাজ, খুব সুন্দর সুঠাম দেহের, মাশাআল্লাহ বিগ সাইজের একটি কঙ্করাজ এবং আরো অনেকগুলো কঙ্করাজ গরুই কিন্তু তাদের ফার্মে অ্যাভেলেবেল রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি একটি কালো কঙ্করাজ। মাশাআল্লাহ, কি বড় শিং! ওদের এই শিংয়ের জন্যই কিন্তু তারা বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাশ ব্ল্যাক এর ভিতরে কঙ্করাজ। সুন্দর গরুটা, মাশাআল্লাহ, খুব বড়, খুব সুন্দর, সুঠাম দেহের। ভিডিওতে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন গরুগুলোর শিংগুলোতে কিন্তু তেল দেয়া, যে কারণে শিংগুলো খুবই সুন্দর লাগছিল এবং খুব শাইনও করছিল। এভাবে গরু দেখতে দেখতে আমরা আগাতে থাকি এবং সামনে আরো কিছু গরু দেখতে পাই। এই গরুগুলোই কিন্তু মাঠে খুব চাঞ্চল্যকর ভাবে খেলছিল। খুব ফিট গরু যেটা বলেছিলাম, এগুলোই কিন্তু সেই গরুগুলো। সব গরুগুলোকেই এক একটা মানে রুমের মতো করে সুন্দর একটি পরিবেশে রেখেছে, যে কারণে গরুগুলোর বেশি কষ্ট হচ্ছে না বা চলাফেরায় মুভমেন্টে তেমন একটা কষ্ট হয় বলে আমার মনে হয় না। এবং যারা ভিজিট করে, যারা দেখতে যায়, তাদেরও গরু ও পরিবেশ দুটোই ভালো লাগে। তবে আমার মাস্ট বলতে হবে, পরিবেশ যতই সুন্দর হোক না কেন, গরুগুলো যদি অত একটা সুন্দর বা ভালো না হতো, আমাদের হয়তো তেমন ভালো লাগতো না। বাট মাশাআল্লাহ, সব গরু আসলে খুব বেশি ফিট, যে কারণে আমার আসলেই খুব ভালো লেগেছে এই গরুগুলোকে দেখতে। এবং এগুলোর প্রাইসও যে খুব বেশি তা বলবো না। সব থেকে বড় গরুগুলো হয়তো 4 to 5 লাখস আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান তবে এখনই কিন্তু আপনারা জারা এগ্রোতে ভিজিট করে এইবার কোরবানির গরু খুবই রিজনেবল প্রাইসে কিনে নিয়ে আসতে পারবেন। এখন আমরা আছি আলমগীর অ্যাগ্রো ফার্মে। এটা আসলে আমরা পরের দিন যাই, কারণ সেই দিন শরীফ অ্যাগ্রো অ্যান্ড জারা অ্যাগ্রো ঘুরে আমাদের মানে রাত পার হয়ে গিয়েছিল। তো পরের দিন সন্ধ্যায় আবার আমরা গরু দেখার উদ্দেশ্যে বের হয়ে যাই এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে আলমগীর অ্যাগ্রোতে ভিজিট করে আসি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর, খুব বড় গরু। খুবই ছোট একটি ফার্ম, বাট আমার মনে হয় যে যেই কয়েকটা গরু আছে সেই গরুগুলো যথেষ্ট সুন্দর এবং কোরবানি দেওয়ার যোগ্য, কোরবানি দেওয়ার মতো সুন্দর গরু। এখানে ভালোই বড় সাইজের গরু আছে, 500 থেকে 1000, এমনকি 1200 কেজিরও গরু আছে। এত ওয়েটের গরু, আই ওয়াজ মেসমারাইজড। এত বড় গরু আসলে যখন কসাই গরুটাকে ফেলতে নেয়, তখন আসলে এত বড় বড় গরু কিভাবে ফালায় আমি সেই চিন্তাও ওখানে করছিলাম। এখানে একটা গরু আমাদের পছন্দ হয়েছিল, যে কারণে আমার ভাগনারা এবং আমার হাজব্যান্ড ওই গরু দেখছিল, দাম দর করছিল। খুবই সুন্দর, 500 কি 600 কেজির একটা গরু, কিন্তু মাশাআল্লাহ এত গোল অ্যান্ড চেহারা এত সুন্দর যে মানে দেখলেই কিনতে ইচ্ছা করে। তো আমরা দাম দর করাচ্ছিলাম। এখানের দামও মোটামুটি মানে অতটাও রিজনেবল না, বাট হ্যাঁ, কেনা যায়। যেরকম সুন্দর, দাম তো তেমন থাকবেই, এটাই স্বাভাবিক। আর বাকি বেশিরভাগই বলবো যে গরুগুলো খুব বড়। এখানে মানে মিডিয়াম টু ছোট সাইজের গরু কমই পাওয়া যাবে, আর যেগুলো ছিল অলমোস্ট সোল্ড। তো আজকে আপনাদের দেখালাম ঢাকার 3টি বিখ্যাত গরুর ফার্ম। আপনারা ফার্ম থেকে গরু নিচ্ছেন নাকি হাট থেকে, তা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।